একদম একটা দুইটা লাইনে যদি আমি বলতে চাই, মনে রাখতে হবে শ্রমিকরা যে অসন্তোষে জড়িয়ে পড়ে কেন। আমরা গত 6 মাসে বেশ কিছু অসন্তোষ দেখেছি। আমি নিজে সরকারের গঠিত মনিটরিং যে সেল ছিল, সেই সেলের আমি মেম্বার, ক্রাইসিস কমিটির। আমি বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়েছি, আমরা দেখেছি যে ম্যাক্সিমাম জায়গাতে তারা মজুরিটা ঠিক মতো পায় নাই। এখন দেখেন, শুধু আরএমজিতে আমাদের ফ্যাক্টরির সংখ্যা 3000-এর বেশি। বেতন মজুরি নিয়ে সমস্যা বা অন্যান্য সংকট কিন্তু সব ফ্যাক্টরিতে না, হাতে গোনা কিছু। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে যখন অসন্তোষ দেখা দেয় তখন সেটা ছড়িয়ে পড়ে অন্য জায়গাতে, এটা বাস্তবতা। ফলে শ্রমিকরা যদি মজুরিটা না পায় টাইম মতো, তাহলে তাদের মধ্যে অসন্তোষ আসবে। এটা আমরা কিভাবে অ্যাভয়েড করবো? কোনো অ্যাভয়েড করার সুযোগ নাই। কাজেই আমাদেরকে মালিক পক্ষকেই এই দায়িত্ব নিতে হবে যে তাদের কোনো ফ্যাক্টরি যদি দুর্বল হয়, কোনো ফ্যাক্টরি যদি অপারগ হয়ে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই ফ্যাক্টরির জন্য তারা কিভাবে এগিয়ে আসবে, কিভাবে শ্রম অসন্তোষ নিরসন হবে, কিভাবে শ্রমিকের পাওনা পরিশোধ হবে, এই দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। শ্রমিকরা তো নিরুপায়, তারা সামান্য মজুরিতে কাজ করে।